পাহাড়ি ঘেরা ভুটান যে কারো মন ভালো করে দেবে মুহূর্তেই। তবে মনোরম প্রকৃতির মাঝেও মন ভালো নেই অনূর্ধ্ব 17 ফুটবল দলের। আসরটা একেবারেই প্রত্যাশিত যাচ্ছে না ফুটবলারদের। প্রথম ম্যাচে ফেভারিট ভারতের কাছে 1-0 গোলে হার। পরের ম্যাচে ছন্নছাড়া ফুটবলের মাশুল দিয়ে মালদ্বীপের বিপক্ষে জিতে যাওয়া ম্যাচ ড্র করে বাংলাদেশ। সমন্বয়ের অভাব ছিল 3 ফরোয়ার্ড মোর্শেদ চৌধুরী, অপুর রহমান ও নাজমুল হুদা ফয়সালের মধ্যে। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছেন একের পর এক। তার ফলও ভোগ করতে হয় 1-1 গোলে ড্র করে। অনিশ্চয়তায় পড়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল। তবে ভারতের কল্যাণে শেষ রক্ষা হয়েছে লাল সবুজের। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে 3-0 গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালের টিকিট পেয়েছে টিটুর দল। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ। খাদের কিনারা থেকে পাওয়া এই সুযোগ হেলায় হারাতে চায় না আসিফরা। সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে সতর্ক ছিল পুরো দল। শেষ 2 ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফ। পাকিস্তানকে হারাতে প্রতিটি জায়গায় কাজ করেছেন ফুটবলাররা। মাঝ মাঠে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পুরনো ভুল আর করতে চায় না দল, আশাবাদী কোচিং স্টাফও। আগের ম্যাচগুলোতে আমরা যেগুলো ভুল করছি, যেরকম আমাদের ফিনিশিংগুলো খুব খারাপ ছিল, তো আমরা ওই ফিনিশিং নিয়ে আজকে বেশি কাজ করছি, যাতে নেক্সট ম্যাচে আমাদের ফিনিশিংগুলো আর ভুল না হয়। আমরা যদি মিডফিল্ড জোনটা অনেক বেশি কম্প্যাক্ট করে নিজেদের মধ্যে পাসিং খেলতে পারি এবং স্ট্রাইকার বা ফরওয়ার্ড যারা আছে তাদের যদি আমরা ভালো মতো ডেলিভারি দিতে পারি, ইনশাল্লাহ ওরা মিস করবে না আশা করা যায়। পাসিং ডিল হয়েছে, ক্রসিং হয়েছে, ফিনিশিং হয়েছে। ইনশাল্লাহ আমাদের যে পরে সেমিফাইনাল ম্যাচ আমরা যেসব মিস্টেক করছি 2 ম্যাচে, এটা ওভারকাম করার চেষ্টা করব। আমরা বিগত ম্যাচগুলিতে যেগুলি ভুলগুলি করেছি সেই ভুলগুলিকে শুধরানোর জন্য আজকে ট্রেনিং সেশনটা ছিল। সেটার মধ্যে আপনার অ্যাটাকিং প্যাটার্ন ছিল বেশি। আমরা কিভাবে গোল করব, গোল আদায় করব এবং গোলটা কিভাবে সেভ করব, এই নিয়ে আমাদের ট্রেনিং সেশনটা আজকে খুব একটা ভালো সেশন হয়েছে। 28 সেপ্টেম্বর আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ।